আমার ইচ্ছে যে সাকিব খানের সাথে কাজ করব, বাট হয়ে আর উঠলো না। কারণ বাংলাদেশে একমাত্রই হচ্ছে সাকিব খানের সুপারস্টার। আদারওয়াইজ যদি আরেকটা নতুন করে সুপারস্টার হতো তাহলে তার সাথেই কাজ করতাম। কারণ যেহেতু আমি নতুন হিসেবে আমাকে আমার একজন সুপারস্টারের সাথে কাজ করতে হবে। এখন আমি অন্য কারোর সাথে কাজ করলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো না। এটা তো আমার মতামত, আমি শেয়ার করেছি, তাই না? তার মতামত কি সেটা তো হচ্ছে অন্য বিষয়, সে কি চায় কিনা সেটা হচ্ছে অন্য বিষয়। আর কারণ তার সাথে যেই কাজ করেছে সেই দেখি একেবারে মানে তার আসলে লাগ ভালো, তার সাথে যেই কাজ করে সেই এগিয়ে যায়। না, তার সাথে যে কাজ করে বেবি হয়েছে সেটা ভুল কথা। বিয়ে হয়েছে বা ভালো লাগা থেকে তাদের বেবি হয়েছে, এটাই। ফ্রেন্ড সার্কেলদের সাথে টাইম স্পেন্ড করতাম, আড্ডাবাজিতে থাকতাম, তো দেখা যায় যে যে এতে আসলে করে লাভ নেই, আমি কিছু একটা করি। তো আমার এটা আমার নিজে থেকে এই উদ্যোগটা নেওয়া, তারপর হচ্ছে আমার এই স্টলটা দেওয়া। তো এখন দেখা যায় যে আমার টাইমটাও পাস হচ্ছে, প্লাস আমি দুইটা টাকা ইনকামও করতে পারছি। আলহামদুলিল্লাহ ভালোই আছি। জাহিদ ভাইয়ের সাথে আসলে কি ব্যক্তি হিসেবে আমি বলবো যে অভিনেতা হিসেবে অবশ্যই কাজ করব। ভালো গল্প হলে বা ইয়েভাবে হলে অবশ্যই কাজ করব। কাজ নিয়ে সমস্যা নাই, যে সে জায়েদ খান হোক বা যেই হোক পরিচিত। তাহলে এইটা আচ্ছা, এইটা একটা হচ্ছে মানে পুরো ভাইরাল একটা, যে ডিগবাজি জায়েদ খান। সবাই আসলে যাই হোক, উনিও অনেক ট্যালেন্ট আছে উনি চাইছে যে আমি ডিগবাজি দিয়েই, যেহেতু হচ্ছে আমি ভাইরাল হয়েছে, ডিগবাজি আমি দিতে থাকবো। তো ওনার মতো করে তো আমরা আর ডিগবাজি দিতে পারবো না বা কিছু। উনি একাই যেহেতু ডিগবাজি, জায়েদ খান ওইভাবেই থাকুক। যেহেতু আমি চায়ের দোকান দিয়েছি, এখন আমাকে এই নামে চিনছে, এই নামেই থাকুক। এটা হচ্ছে তাদের অভিরুচি, তাদের ভালো লাগছে বলে তার প্রতি উইক হচ্ছে। হ্যাঁ, আমার ভালো লাগছে না, আমি উইক হচ্ছি না। ভালো মানুষকে ভালো লাগা, ভালোবাসা আসতেই পারে, এটা কোনো ম্যাটার না। আচ্ছা, পছন্দের তালিকায় কারা আছেন, মানে ধরেন কাজ করার ইচ্ছা জাগে বাংলাদেশে? হ্যাঁ। বাংলাদেশে আজ অব্দি আমার পছন্দের মানে আমার একজন, যে আমি এখন সিঙ্গেল, যে এখানেও সিঙ্গেল দাঁড়িয়ে আছি, এইটা নিয়ে আমি ভাবছি না। আমি এখন হচ্ছে কাজে ফোকাস দিয়েছি, যতক্ষণ না পর্যন্ত, যতদিন না অবধি আমি কিছু করতে পারি ততদিন অবধি মানে চালিয়ে যাব। আপনি এর আগে বলছেন অসংখ্য প্রেমের প্রস্তাব পেয়েছেন, কিন্তু চায়ের দোকান দেওয়ার পরে কয়টা প্রস্তাব পেয়েছেন? অসংখ্য প্রেমের প্রস্তাব, বিয়ের প্রস্তাব তো পাচ্ছি অল টাইম। আর চায়ের দোকান এখন অনেকে তো এসে বসে, কেউ তো আর সরাসরি বলতে পারে না এইসব কথা, ঠিক আছে? এরকম হাজার পাগল আছে, থাকতেই পারে। এখন আমাকে ভালোবাসতেই পারে, কারো ভালো লাগতেই পারে, এটা ম্যাটার নয়। আপনি কারো প্রেমে পড়েছেন কিনা? না, আমি কারো প্রেম করি নাই। সত্যি কথা বলা না। দেখুন, আমাদের বাংলাদেশি ম্যাক্সিমামই সবাই হচ্ছে নিজেকে নিয়ে আলোচনায় থাকে। কাজ নিয়ে আমি আজ অব্দি দেখি না কাজে আলোচনা হচ্ছে, সবাই হচ্ছে ভাইরাল ভাবেই হচ্ছে আপনার আলোচিত হচ্ছে। তো আমি বলবো যে ব্যক্তি জীবন বলতে আপনারা ঘুরঘুর করছেন তাদের পিছনে। অপু বিশ্বাস, বুবলি, ঠিক আছে, তাদের কথাই তো বলতে চাচ্ছেন। হচ্ছে এখন আমি বলবো যে আলোচনায় তারা থাকতে চায় বা কিছু। এখানে বুবলিও কিন্তু আজ একজন শিক্ষিত মেয়ে। তো আচ্ছা, অপুকে যেহেতু এখানে অশিক্ষিত বলা হয়েছে, আমি অপুর সাবজেক্টটা বাদ দিব। বুবলি যেহেতু শিক্ষিত, বুবলি কেন হচ্ছে এইসবের মধ্যে আসে? সে তো স্টপ যেতে পারে। আর অপুর বিষয়টা বুবলি কিন্তু জানতো, জেনে শুনেই কিন্তু, যেমন আমরা ছোটবেলা থেকেই দেখছি, সিনেমা দেখে আসছি, অপু বিশ্বাসের সাথে একটা সম্পর্ক। তো এটা জেনে শুনেই কিন্তু উনি এই জায়গায় পা দিয়েছে। এখন আসলে কি প্রত্যেকটা মানুষ যে যেটাই করুক, সেটার তাকে একদিন না একদিন আর কি করতেই হবে। তো এখন সে তার সংসার ভাঙছে, তারও সংসার ভেঙেছে। তো এখন তো অপু বিশ্বাস আর সাকিব খানের সাথে আগে মিলিয়ে গেছে, অনেক ভালোই আছে। আচ্ছা, সাজা অবশ্যই হবে। আর যেটা করেছে এটা খুবই বাজে কাজ করেছে আমার মতে। কারণ হচ্ছে একজন শিল্পী সবকিছুই থাকবে তার হাইডে। শিল্পী কখনো এই যে আপনারা বলেন ব্যক্তি জীবন সামনে নিয়ে আসে, সেটা শিল্পীদের কখনো ব্যক্তি জীবন বা কিছু এগুলো কখনো আনতে পারবে না। একজন শিল্পী মানে একজন স্টার, সে থাকবে তার স্টারের মতো। স্টারকে আমরা কি দেখি, কিন্তু তার সম্পর্কে আমাদের কোনো কিছু জানা নাই। সো স্টারের মতো তারা যেগুলো করতেছে নোংরামো ছাড়া আর কিছুই না। একটা মানুষ কতটুকু মদ খেলে সুস্থ থাকে? একটা মানুষ কতটুকু মদ খেলে, এটা তো আসলে আমার জানা নেই, কারণ আমি মদ খাই না, আমি বলতে পারি না। ওকে, ধন্যবাদ।